জামাত শিবির বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গিতে নতুন মোড় এবং তার ফলাফল শুরু হয়ে গিয়েছে। দর্শক, জামাত শিবিরের লোকজনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অশনি সংকেত বলবো, গুরুত্বপূর্ণ খবর। জামাত শিবিরের লোকজনকে আবারও সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, খুব সাবধানে কার্যক্রম চালাতে হবে। সরকার আবারও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সরকারের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তার ফলাফল শুরু হয়ে গিয়েছে। ধরপাকড়, গ্রেপ্তার, নির্যাতন এগুলো আগের মতোই শুরু হয়েছে। কিছুদিন সরকার কিছুটা সফট দৃষ্টিভঙ্গি রেখেছিল, এটা সরকারের স্বার্থেই, যে দামি নির্বাচনে জিতেছে, সরকার গঠন হয়েছে, মোটামুটি টেকসই হয়েছে, বিরোধী দলকে দমনও করতে পেরেছে, তো এখন গণতন্ত্র আছে এরকম একটু দেখাই। সেই হিসাবে জামাত কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছিল, যেমন রমজান মাহফিলে ইফতার মাহফিল করতে পেরেছিল বিভিন্ন জায়গায় প্রকাশ্যে, হোটেল সোনারগাঁওয়ে, ভালোই একটা পরিস্থিতি ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী উপজেলা নির্বাচনে যাবে না মর্মে তাদের ঘোষণা জানিয়ে দিয়েছে, উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে এবং জামাত উপজেলা নির্বাচন থেকে সরে আসায় অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আবার নির্বাচনে আওয়ামী লীগের কামড়াকামড়ি একমাত্র আকর্ষণের বিষয় হয়েছে। এর মানে আওয়ামী লীগ যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। জামাত নির্বাচন থেকে সরে আসার কারণে আওয়ামী লীগ জামাতের উপর চরম ক্ষুব্ধ, দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন করে ফেলেছে। যার প্রমাণ আমরা দেখি যে ওবায়দুল কাদের বলেছেন যে জামাতের তো নিবন্ধন নেই, এ কারণে প্রকাশ্যে আসার সুযোগ নেই। এখন জামাতের প্রকাশ্যে আসার সুযোগ নেই মানে কি? তাহলে জামাত যে রাজনৈতিক দলের প্রকাশ্যে আসার সুযোগ নেই, তাদের তো গোপনে রাজনীতি করারও সুযোগ নেই। তো গোপনে রাজনীতি করলে মানে কি? ধরো, গ্রেপ্তার করো, মারো, এই তো। এবং সেটা কিন্তু শুরু করে দিয়েছে। আপনাদেরকে এর আগে বলেছিলাম যে সামাজিক অনুষ্ঠান থেকে, জামাতের থানা আমির থেকে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ, রংপুর অঞ্চলে, নীলফামারী বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় সরকারি নজরদারি বেড়েছে বলে আমরা জানি। এই খবরগুলো ছড়িয়ে দিবেন এবং সতর্ক থাকবেন যে সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সরকার আবারও জামাতের উপর কিছুটা দমন পীড়ন করতে চায়। এবং একটা খবর আপনাদেরকে শোনাতে চাই, তাহলে বুঝবেন যে আসলে দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন হয়েছে এবং তার ফলাফল কি। রাজশাহী মহানগর সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার, তীব্র নিন্দা ও প্রতিবাদ। মিয়া গোলাম পরোয়ার চিন্তা করেছেন, আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা হয়? আদালত চত্বর থেকে গণগ্রেপ্তার চালানো হয়েছে। আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা হয় না নর্মালি, এটা বেআইনি। আদালতের প্রেমিজের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে একেবারে বিনা কারণে। কোনো আন্দোলন, কোনো হরতাল, ভাঙচুর, কিচ্ছু না। জাস্ট ওই সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, সরকার খেপেছে, এখন যেভাবে পারে সেভাবে ডিস্টার্ব করা শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর সেক্রেটারি জনাব এমাজউদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 22 এপ্রিল সোমবার রাজধানীর জেলা জজ আদালতে রাজশাহী মহানগর জামাতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী, সেক্রেটারি জনাব এমাজউদ্দিন মণ্ডল, সাবেক মহানগর শিবির সভাপতি 20-25 জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তার পূর্ব থেকেই উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন। তারা 22 এপ্রিল সোমবার আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহী পুলিশ ও ডিবি তাদের ঘেরাও করে, মানে আদালত চত্বরে ঘেরাও করে। চিন্তা করেছেন? আদালত চত্বরে পুলিশ একই ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিবৃতিতে তিনি আরও বলেন, অনেকেই সেখান থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি জনাব এমাজউদ্দিন মণ্ডল পুলিশ বেষ্টনী ভেদ করে আদালতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। পুলিশের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য আদালতে নিরাপত্তার আশ্রয় চাইলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আদালত অঙ্গন থেকে আরও 9 জনকে গ্রেপ্তার করে। সাংবাদিকগণ পুলিশের এই ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ সাংবাদিকদের উপর চড়াও হয় এবং অনেকের ক্যামেরা কেড়ে নেয় এবং সাংবাদিকরা সেখানে যথেষ্ট প্রতিবাদ করেছিল। ধন্যবাদ। তিনি বলেন, মানে গোলাম পরোয়ার বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা বেআইনি ও আইনগত এখতিয়ার বহির্ভূত। আসামিগণ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে সম্পূর্ণ অন্যায় করেছে। পুলিশের এই ভূমিকা আদালত অবমাননার শামিল। অথচ কোনো নতুন অভিযোগ কিচ্ছু না।
আদালত প্রেমিস থেকে চিন্তা করেছেন, কোনো আইনের কোনো তোয়াক্কা নেই, যা মন চায় যখন যা মন চায় তা করবে। এর মানে এ রাজশাহী ঘটনা থেকে সারা দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীদেরকে সরকার একটা বার্তা দিল, উপজেলা নির্বাচনে যাও নাই, সরকার বিএনপির সাথে এত ধরম সম্পর্ক, আবার মিশতে যাচ্ছ, বিএনপির সাথে জোট করার পরিকল্পনা করছো, একসাথে মিলেমিশে আন্দোলনের কথা বলছো, তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। সেরকম একটা বার্তা আমার মনে হয় রাজশাহী ঘটনা থেকে দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। মানে আমি সব অবাক যে আদালত চত্বর থেকে এভাবে গ্রেপ্তার করা হয়। যাই হোক দর্শক, এটা মূলত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার কাজ নয়। জামাত শিবির সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অংশ হিসাবে আমি এটা দেখতে চাই।